চুলটা ভালো থাকলে পুরো মনটাই ভালো হয়ে যায়, মনে হয় সারাদিন ধরে নিজের চুলটাকে দেখি, চুলে হাত দিই, কত কিছু ইচ্ছা করে। আজকের হেয়ার অয়েলটা যদি জিজ্ঞাসা করো কী করে, ওরকম একটা কী করে বলতে পারবো না, তার কারণ এই সমস্ত কিছু মিলিয়ে শীতকাল পড়তে না পড়তেই আমাদের কিন্তু টেনশন প্রচুর শুরু হয়ে যায়, রাইট? তোমার চুলের ড্রাইনেস কমাবে এই হেয়ার অয়েলটা, তোমার হেয়ার গ্রোথ করাতে সাহায্য করবে, এবং সর্বোপরি শীতকালে আমাদের সবচেয়ে মেন প্রবলেম যে স্ক্যাল্প খুব ড্রাই হয়ে যায়, ড্যান্ড্রফের প্রচণ্ড প্রবলেম দেখা দেয়, সেই ড্যান্ড্রফের প্রবলেম থেকেও দূর করবে। 3, 2, 1! হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার, আমি শ্রেয়সী, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আইএনটিএল ইটস নেভার টু লেট। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তোমরা জানো আমি সপ্তাহে 3 দিন করে, মঙ্গল, শুক্র আর রোববার, এই 3 দিন করে সপ্তাহে কিছু ভিডিও পোস্ট করি। আমার মনে হয় সেগুলো তোমাদের কাজে লাগবে। যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। কি চুলটা আমার দারুণ লাগছে তো, ম্যানেজেবল এবং শাইনি। হ্যাঁ, একটা খুব ভালো রেমেডি করেছি, বাট কিন্তু খুবই ইজি। সেই রেমেডিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। শীতকাল মানেই তোমাদের সবার একটা চিন্তা হয় যে হেয়ার ওয়াশ করতে ইচ্ছা করে না, ড্যান্ড্রফের প্রবলেম হয়, চুল ড্রাই হয়ে যায়। বাট আমরা এটাই ভুলে যাই যে শীতকালে একটা আদর্শ টাইম তোমার চুলটাকে ভালো করার জন্য। গরমকালে কী হয়, তুমি একটা কিছু অ্যাপ্লাই করলে হেয়ার স্ক্যাল্প ঘেমে যায়, তুমি বেশিক্ষণ অ্যাপ্লাই করতে পারো না, অনেক কিছু কন্ডিশনস আছে। গরমকালেও কিছু ভালো জিনিস আছে, শীতকালেও কিছু ভালো জিনিস আছে। তেমনি শীতকালটা একটা আদর্শ টাইম তোমার চুলকে ভালো কোয়ালিটির দিক থেকে করার জন্য। আমরা বহু রকমের তেল অ্যাপ্লাই করতে পারি, বহু কিছু করতে পারি। তো প্রত্যেকবারের মতো এবারও সমস্ত না করে, এবার একদম শীতকাল পড়তে না পড়তে একেবারে ডিসাইড করে নাও যে এই শীতের মধ্যে নিজের চুলটাকে হেলদিয়ার ভার্সনে পাবে, নিজের চুলের একটা ভালো মতো হেয়ার গ্রোথ করাবে, আর চুলের কোয়ালিটিটা বাউন্সিয়ার, সিল্কি করবে। ঠিক আছে, এটা এবার শীত শেষ হওয়ার আগে কিন্তু করতেই হবে। রেমেডিটা বানানোর জন্য কিন্তু আমাদের জাস্ট 3টে ইনগ্রিডিয়েন্টই লাগবে। প্রথমেই নিয়ে নেব কিছুটা ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু একটা প্রচণ্ড থিক অয়েল, এটা কখনোই শুধু আমরা অ্যাপ্লাই করতে পারি না। আর তার সাথে মিক্স করে নেবে একটা লাইট অয়েল, সেটা নারকেল তেলও হতে পারে বা অলিভ অয়েলও হতে পারে। আমি প্রেফার করব অলিভ অয়েলকেই, তার কারণ অলিভ অয়েল এতটাই লাইট অয়েল, সেটা খুব ডিপলি তোমার চুলকে কন্ডিশন করতে পারে। বাট যাদের কাছে এই মুহূর্তে অলিভ অয়েল নেই তারা কি করবে, তারা নারকেল তেল দিয়ে রেমেডিটা করবে। আর যেহেতু শীতকাল, ড্যান্ড্রফ হওয়ার একটা হাই চান্সেস থাকে, সেই জন্য টি ট্রি অয়েল ইউজ করে নিয়েছিলাম। একেবারেই বেশি না, 5 থেকে 6 ড্রপ এনাফ। যদি তোমার কাছে টি ট্রি অয়েল না থাকে, রোজমেরি এসেনশিয়াল অয়েল থাকে, সেটাও কিন্তু ইউজ করে নিতে পারো। দেন পুরো চুলে থরলি হেয়ার অয়েলটাকে অ্যাপ্লাই করবে, যেন স্ক্যাল্প, হেয়ার এন্ডস কিচ্ছু না বাদ যায়। টাইম নিয়ে প্রপারলি ম্যাসাজ করবে। এবার একটা কথা মাথায় রেখো, যাদের চুল এক্সট্রিমলি দুর্বল, মানে তেল তারা কখনো দেয় না, তেলের সাথে চুলের কোনো পরিচয় নেই, তারা কিন্তু ওভারনাইট এই তেলটাকে চুলে রাখবে না। আমি ওভারনাইট রেখেছিলাম, তার কারণ আমি চুলে তেল দিই, আমার চুল তেলের সাথে যথেষ্ট পরিমাণে পরিচিত। যারা চুলে কখনো তেল দাও না, তারা কি করবে, 1 থেকে 2 ঘন্টা এটাকে রেখে হেড ওয়াশ করে নাও, যেমন নর্মাল শ্যাম্পু দিয়ে করো, যেমন করো, সেম প্রসেস। এটা কিন্তু কোনো ওয়ান টাইম রেজাল্ট দেওয়ার একটা রেমেডি না। ওয়ান টাইম রেজাল্ট ডেফিনেটলি দেবে, বাট রেজাল্টটা কিন্তু টেম্পোরারি। এটাকে তোমার পুরো শীতটা জুড়ে করে যেতে হবে, ঠিক আছে, যাতে চুলে ওই ড্রাইনেসটাই না আসে, বুঝলে? তো আজকের জন্য এই ভিডিওটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আইএনটিএল ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।